আজকে শুক্রবার রান্না করতেছি মুরগির মাংস। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার অশেষ অশেষ রহমতে আমিও ভালোই আছি। তো আজকে শুক্রবার চলে আসলাম আবার একটি ব্লগ ভিডিও নিয়ে। রান্নাবান্না করতে করতে ভিডিওটি শ্যুট করেছিলাম, আর সেই ভিডিওটি এখন এডিট করছি। আশা করি আপনারা পুরো ভিডিওটির সাথেই থাকবেন। সকালবেলা অনেক কাজ ছিল, সকালবেলা কাজ শেষ করে রান্নাবান্নার কাজে চলে আসছি। সকালবেলা একবার রান্না করেছি, তো রান্না করার পরে পরবর্তী সময়ে আমার হাজব্যান্ড মুরগি নিয়ে আসলো। নিয়ে আসার পরে মুরগিটা আমি কাটা বাছা করলাম। কাটা বাছা করার পরে আবার মুরগির মাংস রান্না করার জন্য চলে আসলাম। তো মুরগির মাংস রান্না করতেছি। তো শুক্রবারে ভালো কোনো খাওয়া দাওয়া না থাকলে কি জমে? একদমই জমে না। আমার হাজব্যান্ড বলল, কালকে ঈদ হয়েছে তো কি হয়েছে, আজকেও খাবো। আমরা প্রতি শুক্রবারেই কিন্তু মহান আল্লাহ তাআলা যেটা তৌফিকে দেয়, আমরা অনেক ভালো খাওয়া দাওয়া হয় আমাদের বাসায়। তো সেই অনুযায়ী আজকে শুক্রবারে একটু ভালো মন্দ না খেলে তো শুক্রবারের দিনটা ভালোই যাবে না, শান্তিই লাগবে না। এটা আমাদের একটা অভ্যস্ত হয়ে গেছে। তো মহান আল্লাহ তাআলা আমরা যেটুকু আমাদের রেজেকে থাকে আমরা সেটুকুই কিন্তু করি, সেটুকুই খাই, এর থেকে বেশি না। সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি, তিনি আমাদেরকে সবসময় ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং কি সুন্দরভাবে চলার তৌফিক দান করেছেন। সেই জন্য অনেক অনেক শুকরিয়া আদায় করি। তো আর মাত্র কিছু ঘন্টা পরেই আমাদের ঈদ চলে আসছে, কোরবানি ঈদ। রাত পেরোলেই ঈদ। তো আজকের দিনটা তো অনেক ব্যস্ততার মধ্যে সবারই কাটবে, যেহেতু কালকে ঈদ। টুকিটাকি আমাদের সংসারের অনেক কাজকর্ম করতে হয় আমাদেরকে। তো আমিও ঈদ যাত্রায় যে প্রস্তুতি আছে সেই সব কাজগুলো শেষ করেছি। করার পরে এখন কিন্তু ফ্রি আছি। বিকেলে একটু বাইরে যাব, আর কিছু কাজ আছে সেই কাজগুলো করার জন্য। তো তাড়াহুড়া করে রান্নাবান্না করতেছি, তাড়াতাড়ি যেন কাজগুলো শেষ করতে পারি। শেষ করে একটু বাইরে যাব, বাইরে আবার যে কাজগুলো আছে সেই কাজগুলো করব। তো কালকে যেতে পারি নাই, সংসারের আরও অন্যান্য কাজ ছিল, সেই কাজের জন্য অনেক ব্যস্ত ছিলাম। কালকে যাইতে পারিনি। কালকে গেলে হয়তো সেই কাজটা করতে পারতাম, কিন্তু সেই কাজটা হয়নি। আজকে চিন্তা করতেছি বিকেলে বের হব, বের হওয়ার পরে সেই কাজগুলো করব। তো ঈদকে উপলক্ষ করে আমরা যারা গৃহিণীরা আছি বাসায়, সবাই ধোয়া মোছা ঝাড়া এবং কি আরও অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো নিয়ে সবাই কয়েকদিন অনেক ব্যস্ত ছিলাম, তাই না? তারপরে কিন্তু এখন আমরা সবাই ঈদ প্রস্তুতি শেষ করলাম, এখন ঈদের অপেক্ষা। তো সবার জন্য দোয়া করব, ঈদ যেন সবাই অনেক সুন্দরভাবে কাটাতে পারে, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। সৃষ্টিকর্তার কাছে সেই কামনাই করি, সবাই যেন সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে, আর আমরাও যেন সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। যে কোনো কাজে আমি কিন্তু সব সময় গোছালো জিনিসটা অনেক পছন্দ করি। আমি গোছাতে অনেক পছন্দ করি। অনেক মানুষই আছে দেখবেন, আমাদের মতো অনেক মেয়েরাই আছে, তারা কিন্তু অতটাও গোছালো না, এলোমেলোভাবে কাজ করতে পছন্দ করে, এলোমেলোভাবে কাজ করে, তারপরেও কিন্তু তাদের দিনগুলো চলে যায়। আমি জানি না তারা কিভাবে থাকে, কিন্তু আমি কখনো এলোমেলো কাজ করতে পারি না। এলোমেলো কাজ করলে আমি শান্তি পাবো না একেবারে। মনে হচ্ছে যে মাথার মধ্যে অনেকটা বোঝা আছে। সেই জন্য আমি কি করি, আমার যতক্ষণ কাজ থাকবে আমি 1 সেকেন্ডও বসবো না। একবারে কাজ শুরু করব, কাজ শেষ করে একবারে ফ্রেশ হয়ে তারপরে বসবো, তবেই কিন্তু আমার কাছে শান্তি লাগে। যখন কাজ শুরু করি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করার পরে যখন কাজগুলো শেষ হয়ে যায়, তারপর ফ্রেশ হয়ে আমি কিন্তু খাওয়া দাওয়া করে যে যে শান্তি পাই, সেই শান্তিটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। অনেকে আছে কোনো মতে খালি রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেলে তাদের আর মনে হয় কোনো কাজ থাকে না। তারা শুধু বাইরে একটু বেরোতে পারলেই, বাইরে একটু এর কাছে ওর কাছে গিয়ে গল্প গুজব আড্ডা মারলে মনে হয় ভালো লাগে। আর আমি কিন্তু এই জিনিসটা একদমই পছন্দ করি না। আমি সব সময় নিজেকে কাজের মাধ্যমে ব্যস্ত রাখতে অনেক পছন্দ করি। যেটুকু সময় কাজের মধ্যে যায়, তারপরে যেটুকু সময় থাকে সেইটুকু সময় আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে এবং কি আমার নিজেদের পিছনে সময়টা আমি ব্যয় করি। তবে সময়টা অনেক মূল্যবান। আসলে সবার ক্ষেত্রে কিন্তু সব কাজেই কিন্তু সম্ভব হয় না ঠিকভাবে করা, তাই না? তো আসলে আমাদের যা কিছু আছে সেটাই যদি আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে কাজগুলো করি, তবে কিন্তু অনেক সুন্দর হয় প্রতিটা জিনিস, তাই না? তো আমি মুরগির মাংসটা কষাতে তারপরে একটু পানি দিয়ে দিব। দেওয়ার পরে
তারপরে একটু ঢাকা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো আমার ছোট্ট মেয়েটা চলে আসছে, বলতেছে আম্মু তুমি কি রান্না করতেছো। ওরা কিন্তু চিকেন খেতে অনেক বেশি পছন্দ করে, আমার দুই মেয়ে খুব বেশি পছন্দ করে। তো সকাল থেকে কাজগুলো করতে করতে এখন 2:30 বেজে গেল। ফ্রেশ ট্রেশ হয়ে রুমে আসলাম, রুমে এসে নামাজ পড়লাম। নামাজ পড়ে এই তো ভিডিওটা নিয়ে বসে পড়লাম যে ভিডিওটাতে ভয়েস দিই, ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপলোড করে দিই। আসলে একজন গৃহিণীর ক্ষেত্রে যে অনলাইনে কাজ করা এত কষ্টের ব্যাপার, সেটা যারা করে তারাই কিন্তু বোঝে, তাই না? অনেক কষ্টের ব্যাপার। ভিডিওটা রান্না করার সময় ওপেন করে রেখেছিলাম ক্যামেরাটা, তাই তো ক্যামেরাতে ধারণ করতে পেরেছি, না হলে আজকে ভিডিওই দিতে পারতাম না। আসলে এত চাপ, আমাদের সাংসারিক সব কিছু কাজকর্ম সামলিয়ে তারপরে কিন্তু আমাদেরকে অনলাইনের মধ্যে কাজ করতে হয়। আর সেই কাজ করার পরে যদি আমরা সাফল্য না পাই তাহলে কেমন লাগে বলেন? আমরা চেষ্টা করব যেন আমরা এখান থেকে সাফল্য নিয়ে আসতে পারি। আপনারা একটু আমাদেরকে ভালোবাসবেন, নতুন পুরাতন যারা আছেন সবাই একটু ভালোবাসা দিবেন, সবাই সবার পাশে থাকবেন। আমরা যদি সবাই মিলেমিশে একসাথে কাজ করি, আমরা অবশ্যই আমাদের স্বপ্নটাকে পূরণ করতে পারবো, আমরা অবশ্যই সাফল্যতা নিয়ে আসব, তাই না? আসুন আমরা হিংসা না করে সবাই সবাইকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যাই। তো মাংসটা কষাতে কষাতে আমি পানি দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে দিব। দেওয়ার পরে আমি কিন্তু ঢাকা দিব, এটাকে একটু সিদ্ধ করতে হবে ভালোভাবে। তো যাই হোক, ভিডিওটা আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে, তবুও আমি চেষ্টা করি যেটুকু পারি, যেটুকু সম্ভব হয় আমার দিক থেকে সেটুকু ইনশাআল্লাহ চেষ্টা করছি সামনের দিকে যেন ভালো কিছু করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন, আর সামনের দিকে ভালো কিছু করার জন্য আপনারা একটু অনুপ্রেরণা দিবেন। আপনাদের ভালোবাসায়, আপনাদের অনুপ্রেরণায় আমরা কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারবো, তাই না? যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি একটু বিন্দু মাত্র আমাকে একটু ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কি যদি বন্ধু হয়ে থাকতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর সামনে যেহেতু আমাদের ঈদ রাত পেরুলেই, তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।